জয় জগৎবন্ধু সুধী ভক্তবৃন্দ, আজ আমরা জানব হিন্দু ধর্মে এত দেব দেবতা কেন। অনেকেই প্রশ্ন করেন, হিন্দু ধর্মে কেন এত দেব দেবতা? আমরা কাকে পূজা করব? এত রূপ, এত নাম, এত উপাসনা, এতে কি বিভ্রান্তি তৈরি হয় না? আসলে না, বরং এটাই হিন্দু ধর্মের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। কারণ হিন্দু ধর্ম মানুষকে শেখায় সবাই একরকম নয়, তাই সবার ভক্তির পথও একরকম হবে না। চলুন বিষয়টা আরো সহজভাবে ভাবি। একই জলকে কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, কেউ বলে জল। নাম আলাদা, ভাষা আলাদা, কিন্তু বস্তু কি আলাদা? না, একটাই হয়। ঠিক তেমনি হিন্দু ধর্মে দেব দেবতার বহু রূপ মানে বহু আলাদা ঈশ্বর নয়, বরং এক পরম সত্যকে বহু রূপে অনুভব করার সুযোগ। কেউ ভগবানকে মায়ের রূপে অনুভব করেন, তাই তিনি দুর্গা বা কালীর শরণ নেন। কেউ প্রেমময় রূপ চান, তাই কৃষ্ণ ভজনে মন দেন। কেউ শান্তি, পালন ও করুণার প্রতীক হিসেবে বিষ্ণুকে আরাধনা করেন। কেউ ত্যাগ, ধ্যান ও বৈরাগ্যের মহিমায় শিবকে ধারণ করেন। কেউ জ্ঞান চান, তাই সরস্বতীর পূজা করেন। অর্থাৎ হিন্দু ধর্ম মানুষের হৃদয়, মন, স্বভাব ও অনুভূতির ভিন্নতাকে সম্মান করে। আর এখানেই হিন্দু ধর্মের মাহাত্ম্য। হিন্দু ধর্ম জোর করে বলে না এই এক পথেই চলতে হবে, না হলে তুমি ভুল। বরং বলে, যে রূপে তোমার ভক্তি জাগে, যে পথে তোমার হৃদয় ঈশ্বরের দিকে এগোয়, সেই পথেই এগিয়ে যাও। এটি শুধু ধর্মীয় চিন্তা নয়, এটি এক অসাধারণ সহনশীলতা, গ্রহণযোগ্যতা ও আধ্যাত্মিক স্বাধীনতার শিক্ষা। তাই হিন্দু ধর্মে বহু দেবদেবতা থাকা কোনো দুর্বলতা নয়, কোনো অগোছালো বিষয়ও নয়, বরং এটি প্রমাণ করে সনাতন ধর্ম মানব মনের গভীরতা বোঝে, মানুষের ভিন্নতাকে সম্মান করে এবং এক সত্যকে বহু সুন্দর রূপে উপলব্ধি করার অধিকার দেয়। এই কারণেই হিন্দু ধর্ম শুধু উপাসনার ধর্ম নয়, এটি উদারতা, বৈচিত্র্য ও সর্বজনীন সত্যের ধর্ম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম।